সবাইকে ওয়েলকাম। আজ আমরা গণিতের একটা দারুণ মজার চ্যাপ্টার সময় ও দূরত্ব নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবনেও ভীষণ কাজে লাগে। তাহলে চলো একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। এই প্রশ্নগুলো কি কখনো মাথায় এসেছে? চিন্তা নেই, আজকের এই আলোচনার পর আমি নিশ্চিত যে এই সব প্রশ্নের উত্তর নিজেরাই বের করে ফেলতে পারবে। কারণ অঙ্ক শুধু বইয়ের পাতায় থাকে না, আমাদের চারপাশেই কিন্তু ছড়িয়ে আছে। আচ্ছা, তাহলে আজকের এই জার্নির জন্য রেডি তো? আমরা একদম স্টেপ বাই স্টেপ এগোবো, মানে বেসিক থেকে শুরু করে একেবারে ফাইনাল বস লেভেলের কঠিন সমস্যাগুলো সলভ করে ফেলব। চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম সেকশন, এখানে আমরা গতিবেগ, দূরত্ব আর সময়ের মধ্যে যে আসল সম্পর্কটা আছে সেটা জেনে নেব। এইটাই কিন্তু পুরো চ্যাপ্টারের ভিত। আচ্ছা, গতিবেগ বা স্পিড জিনিসটা কি? খুব সোজা একটা ব্যাপার। কোনো কিছু 1 ঘন্টায় বা 1 সেকেন্ডে কতটা পথ যায় সেটাই তার গতিবেগ। এই সহজ সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি, কারণ আমরা যত কঠিন অঙ্কই করি না কেন, দেখবে সবকিছুর মূলে কিন্তু এই সহজ ধারণাটাই লুকিয়ে আছে। আর এই কনসেপ্টটা মনে রাখার জন্য একটা ম্যাজিক ট্রিক আছে, এই জাদুর ত্রিভুজটা। এর 3টে কোণায় আছে দূরত্ব, গতিবেগ আর সময়। মজাটা হলো, যেইটা বের করতে হবে সেটাকে আঙুল দিয়ে ঢেকে দাও, ব্যাস, বাকি দুটোর ফর্মুলা নিজে থেকেই বেরিয়ে আসবে। দারুণ না? চলো এই ফর্মুলাটাকে এবার একটু কাজে লাগানো যাক। তোমাদের বইয়ের 10 নম্বর সমস্যাটা যদি দেখি, সেখানে সময় আর গতিবেগ দেওয়া আছে। তাহলে দূরত্ব কত? জাস্ট দুটোকে গুণ করে দাও আর সঙ্গে সঙ্গে উত্তর বেরিয়ে গেল। দেখলে কত সোজা? আচ্ছা, বেসিক তো হলো, এবার চলো লেভেল আপ করা যাক। এই লেভেলের চ্যালেঞ্জটা হলো একক বা ইউনিট। গণিতের একটা খুব ইম্পর্টেন্ট রুল হলো, হিসাব করার আগে সব ইউনিটকে একই লাইনে আনতে হয়। একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, মানে একদিকে কিলোমিটার পার ঘন্টার আর অন্যদিকে মিটার পার সেকেন্ড নিয়ে অঙ্ক করলে কিন্তু হবে না, সব গুলিয়ে যাবে। আর এই কনভার্সনটা করার জন্য এই টেবিলটা হলো তোমাদের সুপার পাওয়ার, বা বলতে পারো চিট শিট। এবার একটা অঙ্ক দেখা যাক, তোমাদের বইয়ের 4 নম্বর সমস্যা। এখানে একটা ছোট্ট ট্র্যাপ আছে। দেখো, দূরত্ব দেওয়া কিলোমিটারে, কিন্তু সময়টা দেওয়া মিনিটে। তাহলে আমাদের প্রথম কাজ কি? একদম ঠিক, মিনিটটাকে ঘন্টায় কনভার্ট করে নেওয়া। যেই ওটা করে ফেললে বাকিটা তো জল ভাত। আচ্ছা, এবার আমরা সেই বিখ্যাত অঙ্কের জগতে ঢুকছি, যেটা পরীক্ষায় আসবেই আসবে। হ্যাঁ, ট্রেনের অঙ্ক। তো ট্রেনের অঙ্কের প্রথম ধরনটা হলো যখন ট্রেন একটা ছোট্ট বিন্দুকে পার করে। একটু ভেবে দেখো তো, একটা ট্রেন যখন একটা ল্যাম্প পোস্ট বা একটা গাছকে ক্রস করে, তখন ট্রেনটাকে আসলে কতটা পথ যেতে হয়? ঠিক, ট্রেনটাকে ঠিক তার নিজের দৈর্ঘ্যের সমান পথ যেতে হয়। কারণ পোস্ট বা গাছের তো নিজের কোনো দৈর্ঘ্য নেই, তাই না? এই সহজ আইডিয়াটা মাথায় রাখলেই দেখবে অর্ধেক কাজ হয়ে গেছে। তাহলে চলো এই রুলটা ব্যবহার করে 5 নম্বর অঙ্কটা করে ফেলি। এখানে দূরত্ব কোনটা হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, ট্রেনের নিজের দৈর্ঘ্য, মানে 100 মিটার। কিন্তু গতিবেগটা দেখো, কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে কি করতে হবে? একদম, ওটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে হবে। তারপর তো ফর্মুলা ফেলেই উত্তর। কিন্তু সবসময় তো ট্রেন শুধু একটা পোস্ট বা গাছকে ক্রস করে না, তাই না? যদি একটা লম্বা ব্রিজ বা প্ল্যাটফর্মকে ক্রস করতে হয়, তখন কি হবে? এই প্রশ্নটাই আমাদের পরের লেভেলে নিয়ে যাচ্ছে। তো এসে গেছি আমাদের ট্রেন পাজলের পার্ট 2তে। এবার আমাদের চ্যালেঞ্জটা হলো এমন একটা জিনিসকে ক্রস করা যার নিজেরও একটা দৈর্ঘ্য আছে। এবারও একটু ছবিটা ভাবার চেষ্টা করো। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকল আর পুরোটা বেরিয়ে গেল। এই পুরো ঘটনায় ট্রেনটাকে মোট কতটা পথ যেতে হলো? প্রথমে তো প্ল্যাটফর্মের পুরো দৈর্ঘ্যটা যেতেই হলো, তাই না? তার সাথে সাথে নিজের পুরো দৈর্ঘ্যটাও তো পার করতে হলো। তাহলে মোট দূরত্ব হলো ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। সিম্পল। চলো এই নতুন রুলটা দিয়ে 11 নম্বর অঙ্কটা করে ফেলি। এখানে মোট দূরত্ব কত হবে? ট্রেনের 70 মিটার প্লাস প্ল্যাটফর্মের 105 মিটার। গতিবেগটাকে মিটার সেকেন্ডে কনভার্ট করে নাও, তারপর শুধু ভাগ করে দিলেই সময় বেরিয়ে আসবে। ইজি। এবার একটা বেশ ইন্টারেস্টিং আর একটু কঠিন সমস্যা, 15 নম্বরটা। এখানে ট্রেনের গতিবেগও জানি না, দৈর্ঘ্যও জানি না। কি করে হবে? এখানেই লজিক কাজে লাগাতে হবে। দেখো, একটা পোস্ট পার করতে লাগছে 4 সেকেন্ড আর একটা লম্বা ব্রিজ পার করতে লাগছে 20 সেকেন্ড। এই যে বাড়তি 16 সেকেন্ড, এটা কেন লাগলো একটু ভাবো। এই 16 সেকেন্ড সময়ে ট্রেনটা আসলে কোন দূরত্বটা পার করল? ঠিক, ব্রিজের নিজের দৈর্ঘ্যটা। ব্যাস, যেই এই ক্লুটা পেয়ে গেলে ওখান থেকেই প্রথমে গতিবেগ আর তারপর ট্রেনের দৈর্ঘ্য দুটোই বেরিয়ে আসবে।
এতক্ষণ আমরা যা যা শিখলাম, এবার সেই সব অস্ত্র নিয়ে ফাইনাল বসের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। আর এই ফাইনাল বসের নাম হলো আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড। ব্যাপারটা একদম সোজা। ভাবো, দুটো গাড়ি দুটো আলাদা রাস্তা থেকে একে অপরের দিকে আসছে। ওরা খুব তাড়াতাড়ি একে অপরকে ক্রস করবে, তাই না? কারণ ওদের দুজনের গতিবেগ একসাথে কাজ করছে, তাই স্পিড যোগ হয়ে যায়। আর যদি একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করে, তখন তাদের মধ্যে দূরত্বটা কমবে, শুধু যেই জোরে চলছে তার বাড়তি স্পিডের কারণে। তাই তখন স্পিড বিয়োগ করতে হয়। তাহলে চলো এই জ্ঞান নিয়ে আমাদের সবচেয়ে কঠিন অঙ্কটা অর্থাৎ ১৯ নম্বরটা সলভ করি। এখানে দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে, তাহলে মোট কতটা দূরত্ব পার করতে হবে? দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল আর তাদের আপেক্ষিক গতি কী হবে? যেহেতু তারা একে অপরের দিকে আসছে, তাই স্পিড দুটো যোগ হয়ে যাবে। বাকিটা তো তোমরা জানোই। চলো ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে পুরো আলোচনাটার পর আমাদের হাতে কি কি চিট কোড বা সুপার পাওয়ার জমা হলো, চলো একবারে দেখে নিই। ১. ইউনিট সবসময় চেক করতে হবে। ২. ট্রেন পোস্ট পার করলে দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য। ৩. ট্রেন প্ল্যাটফর্ম পার করলে দূরত্ব মানে ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল। আর শেষে বিপরীত দিকে এলে গতিবেগ যোগ আর একই দিকে গেলে বিয়োগ। এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখলে সময় দূরত্বের কোনো অঙ্কই আর আটকাবে না। যাওয়ার আগে একটা ছোট্ট ধাঁধা তোমাদের জন্য। ভাবো তো, একটা গাড়ি ৬০ কিমি ঘন্টা বেগে চলছে, তার ভেতরে একটা মাছি ১ কিমি ঘন্টা বেগে সামনের দিকে উড়ছে। তাহলে মাটি থেকে দেখলে মাছিটার আসল গতিবেগ কত? উত্তরটা কিন্তু আপেক্ষিক গতির কনসেপ্টের মধ্যেই লুকিয়ে আছে। ভাবতে থাকো আর গণিতের মজা নিতে থাকো।